ভেজা শিউলি ঝরে 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 ভোরের বাতাসে বাতাসে ভোরের বাতাসে বাতাসে সখীর ভোরের আলোতে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে বাতাসে সখীরে ভোরের আলোতে বাহ ভীষণ আনন্দ করলাম তাই না সখী? হ্যাঁ বলো। আর আমরা বেশি দূরে নেই, ওই চেয়ে দেখো সে মুক্তার সরোবর, আমরা কাছে এসেছি। কাছে এসেছি? হ্যাঁ। তবে চলো, আর বেশি দূর নেই। চলো চলো না সই, চলো। তাই আমার মন কি বলছে জানো সখী? কি বলে? হরি শ্যামাল শ্যামাল হরি শ্যামাল শ্যামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। ওরে তাই দুপুর নেমেছে ওই নদীর গাঙ্গি বালি লেগেছে। শ্যামাল 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 রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। তাই দুপুর নেমেছে নদীর গাঙ্গে বালি লেগেছে, সখী নদীর গাঙ্গে বালি লেগেছে।
সামাল 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 রব উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে তাই দুপুর নেমেছে নদীর গাঙ্গে বাড়ি লেগেছে আহা নদীর গাঙ্গে বাড়ি লেগেছে বলো বাতাসের সুরে সুরে আসে বলে যায় মোদির কানে কানে কি বলে জানো কি বলে সই শোনো বাবা সখী বলো সখী রে ও লোহ সখী হলে মেঝে মায়ের গায়ে কি হবে উপায় সখী কি হবে উপায় আমার মোহন দুলেছে নাগর দোলায় আমার মোহন দুলেছে নাগর দোলায় মরি হায় হায় মরি হায় হায় সামাল 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 রব উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে তাই দুপুর নেমেছে নদীর গাঙ্গে বালি লেগেছে সখী নদীর গাঙ্গে বালি লেগেছে আয় আয় নদীর গাঙ্গে বালি লেগেছে আয় আয় নদীর গাঙ্গে বালি লেগেছে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল রাধে রাধে। তাই তো আমি হলাম ছদ্মবেশী মনসা বৃদ্ধা বুড়ির রূপ ধারণ করে ছুটে যাবো সেই ছাই ঘাটির মাঝে বেহুলা বালিকে পরীক্ষা করিবার তারে চাঁদকে যে আমি পথ দেখেছি ছাই ঘাটির মাঝে তাই তো চাঁদের মুখে বেহুলাকে সতী প্রমাণ করতে হবে তাহলে সেই লক্ষ্মীন্দরের দিবে সঙ্গে দিবে শুভ বিবাহ আমার কার্য সিদ্ধি হবে তাই তো আর বিলম্ব নয় এই মুহূর্তে ছিল সেই ছাই ঘাটির মাঝে দেখি বেহুলা বালি কখন আসে সেই ছাই ঘাটির মাঝে ওই আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া যাবো ছয় ঘাটি আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া এলাম ছয় ঘাটি প্রথমই ঘাটো বুঝিবই আমি গো দ্বিতীয় ঘাটো বুঝিবই আমি গো ওর তিল ও সিঁদুর দিয়া আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া এলাম ছয় ঘাটি এই তো এক এক করে মঞ্জ ঘাটি পূজা করে রয়েছে বসে থাকবো সেই ছয় ঘাটির মাঝে দেখবো বেহুলা বালি কোন ঘাটে স্নান করে তাই তো আর বিলম্ব নয় বসে থাকবো আমি ছয় ঘাটির মাঝে হরি বল চলো হরি সই বল। চলো সখী এই দেখো কি অপূর্ব দৃশ্য কি সুন্দর মুক্তার সরোবর বা মনোমুগ্ধকর সই যতবারই দেখি মন ছুঁয়ে যায় চোখ ফেরাতে পারি না সই ভালো কি রয়েছে ওগুলা কোনগুলো ওই যে সামনে ও তুমি বুঝতে পারছো না না রং বেরঙের পুষ্প এইদিকে
ওইদিকে কচুরি পানা। সই আর এইদিকে ওটা হয়ে গেছে সখী, কতবার বলবে? এদিকে হয়েছে। সব দিকে করে নিয়েছে ওরা এর আগের বাড়ির। আমি তো জানি না সই। কেন, তুমি কি করছিলে সখী? নিশ্চয়ই মোবাইল দেখছিলে। এই দেখো, যা চেয়েছিলাম, যা আমি ভেবেছিলাম, এই সেই দিঘি যেখানে স্নান করলে আমার সারা অঙ্গ শীতল হয়ে যাবে। আর বিলম্ব নয়, চলো চলো আমরা পূর্ব ঘাটে স্নান করবো সখী। এসো, শিগগির এসো, চলো। 1 2 বাবা সেখানে 3। না, এই ঘাটে আমি স্নান করবো না। সই কি হলো সই? সখী, চাপ করবে না? এই ঘাটে বাধা রয়েছে। কিছু বলছো সখী? চঙা আনতে পারোনি? একটা নিয়ে কারাকারি। এই ঘাটে পুজো করা আছে, আমরা অন্য ঘাটে যাব। এসো। আরে প্রকৃতি দেখো, প্রকৃতি দেখো। এসো সই, শরীরে একটু এনার্জি আনো। এসো। তোমরা কি খাওয়া দাওয়া করো না বলো তো? খাবার বেলাতে এতগুলো করে খাও, এত নরম কেন? চলো সই। স্প্রিং হতে হবে, চলো। এনার্জি আনতে হবে। অন্য সময় তো দেখি ধাই ধাই সই করে ঘুরে বিলম্ব বেড়াও। করতে হবে না, দেরি হয়ে চলো। যাচ্ছে। এসো। এই ঘাটেও আমি স্নান করব না। তবে তোমাদের দেখে আমার আর স্নান করার ইচ্ছে তাই চলে গেল। সই, কি করব আমি এখন? বাড়ি ফিরে যাব? সই ঘাটগুলো থেকে পুজো করা, চান করবে না? তুমি আমার মনের কথা বললে এতক্ষণ পরে। পুজো করা ঘাটে তো স্নান করতে নেই সখী। সই পূজা করে রইলে কি হবে? কলস করে আমরা জল নিয়ে আসবো, সে ধুয়ে পরিষ্কার করে স্নান করবো। না, আমার গুরুজনেরা বলেন পুজো করা ঘাটে স্নান করলে নাকি মহা অপরাধ। অপরাধ? আমাদের পাপ হবে, অপরাধ হবে। আর এই নবীন বয়সে আমি পাপের ভাগীদারি হতে চাই না। হয়তো হয়তো সেই 6 ঘাটি। চলো, আমি 6 ঘাটিতে স্নান করব। চলো, 1 2 3। ও মা, জল দিল, কালা দিল। সে কি? এই কন্যা, এই কন্যা, এই কন্যা, কে তুমি? তোমার নাম কি? পড়ে গেল। আমি বেহুলা। বেহুলা? ওরে বেহুলা, রূপের অহংকারী, জৈবনের অহংকারী, তোর গলালে জল পড়লো আমার অঙ্গে, তাই তো আমি ওসব করিলাম। বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে খাইবে কাল ভাত অঙ্গে। ছেড়ে দাও। না, না বুড়িমা, না। এই অভিশাপে তুমি ফিরিয়ে দাও। কখনোই ফিরিয়ে নিতে পারবো না। বুড়িমা, আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এত বড় সাজা দিলে? বলো বুড়িমা, বলো। অপরাধ? তুমি অপরাধ করেছো, করেছো আমার ধান ভঙ্গে 6 ঘাটির মাঝে, তাই তো অভিশাপ পেয়েছো। এই অভিশাপ আমি কখনো ফিরিয়ে নিতে পারবো না। না, না, এই অভিশাপ হবে না তুমি আমায়। ফিরিয়ে দাও। আমার বড় ভুল হয়েছে, এই অভিশাপ ফিরিয়ে দাও। কখনোই না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও প্রাণে প্রাণের ব্রাহ্মণী, আমায় বিনা দোষে অভিশাপ
বিধবা হব ও গো বীর বাসর ঘরে প্রাণে হরে কৃষ্ণ রাধে রাধে। ও গো আমি যে বলা নারী ও গো নাহি কিছু জানি প্রাণে বুড়িমা বলো যদি আমি কোনো অপরাধী করে থাকি আমায় বলো মাথার কেশে দিয়ে তোমারই চরণের জল আমি মুছে দেব না না না, তুমি আমায় ছবি না। তুমি বলছো অপরাধ করনি, তুমি জানো না তুমি কোন অপরাধ করেছো। তুমি অপরাধ করেছো আমার ধ্যান ভঙ্গ করি, তাই তো তুমি অভিশাপ পেয়েছো। কি তোমার বানানো গল্প আগেই বুঝে শিখে পড়ে এসেছো? বলো তুমি আমায় বলছো আমি তোমার ধ্যান ভঙ্গ করেছি, হ্যাঁ, প্রমাণ দিতে পারবে? প্রমাণ? তাই তুমি আমায় অভিশাপে করে দিলে। আচ্ছা তুমি বলো তো, আমরা একই ঘাটে অষ্টম সখী মিলে স্নান করলাম, আর শুধু আমারই জল তোমার অঙ্গে পড়লো, আর আমার পড়েছে। সখীরাও তো ছিল। অভিশাপ যদি দিতে হয় তাহলে আমার সখীরা কেন পেল না, আমি একাই কেন পেলাম? শোনা বেহুলা, আমি ধ্যান করছিলাম, ধ্যানে জানতে পেরেছি তোমারই গলারই জল পড়েছে আমার অঙ্গে, তাই তো তোমায় সখীদের অভিশাপ না করে করেছি আমি তোমায়। ভালো শিক্ষা সাধন করেছো তুমি। তুমি নাকি কৃষ্ণ পূজারী? হ্যাঁ, আমি কৃষ্ণ পূজারী। কেমন তুমি কৃষ্ণ পূজারী? এত তোমার অহংকার কেন, এত গৌরব কিসের? যে কৃষ্ণ পূজারী সে সত্যই বৈষ্ণবী, তার থাকে না ঘৃণা, থাকে না ভয়, থাকে না অহংকার, থাকে না লজ্জা। তোমায় তো দেখে মনে হয় না তুমি কোনো বৃদ্ধা। বেহুলা, বৃদ্ধা রূপে তুমি একটি হারিয়া চন্ডালিনী। শোনো বেহুলা, চুপ করো। তোমার এই মায়া কান্নাতে আমার মন গলবে না, তাই বলি বাছা, ছেড়ে দাও আমার পথ, ছেড়ে দাও, সরে দাঁড়াও তোমরা। না না, এইভাবে আমি তোমায় ছেড়ে দেব না, ছেড়ে দেবে না? কখনো না। কি করবে তুমি? তুমি আমাকে অভিশাপই করেছো। সত্যই? জানি না আমি কি পাপে করেছিলাম, যার জন্য তুমি আমায় এত বড় সাজা দিলে। সত্যি যদি তুমি কোনো বৃদ্ধা হয়ে থাকো, এসো এই সরোবরে, আমার সঙ্গে তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? এমন কি পরীক্ষা নেবে তুমি আমার? দেখো এই সরোবরে তোমায় ঝম্প দিতে হবে। হরে কৃষ্ণ রাধে তুমি এমন রাধে। কিছু একটি হস্তের উপর তুলবে, কিছু অলৌকিক, তাহলে ভাববো হ্যাঁ তুমি সত্যি বৃদ্ধা, এক কৃষ্ণ পূজারী। তুমি আমি ডুব দেব জলে, কার হস্তে কি বা ওঠে? সতীত্ব পরীক্ষা হবে ছাই ঘাটিতে। বেশ বেহুলা, তুমি যখন এই 6 ঘাটির মাঝে আমায় পরীক্ষা নেবে, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। এসো এসো, ধরবো তোমাকে এবার। ধরো। তাহলে বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। ডুবে পড়ো। বক 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 বক। জয় জয় মা মনসা দেবীর জয়। সখী, হরে এই দেখো, কৃষ্ণ রাধে এই দেখো আমি রাধে, সতীর জয় লক্ষণ, নিতাই। সতীর লক্ষণ উঠিয়েছি, সতীর পরিচয়, কই দেখি, শঙ্খ দেখি, সিঁদুর দেখি। উঠিয়েছি। শঙ্খ সিঁদুর তামা তুলসী উঠেছে সই। কই দেখি 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 বেহুলা, তোমার হাতে কি উঠেছে? হরে কৃষ্ণ, এক হরে হস্তে কৃষ্ণ। শঙ্খ সিঁদুর, এটা আমি উঠেছি, আর এই যে তামা তুলসী। এ কি করেছো বেহুলা? শঙ্খ সিঁদুর উঠিয়েছে সেই জলের ভিতর থেকে,
তাই তুমি ভাবছো তুমি সতী নারী। কিন্তু কখনোই না। এ তো সতীর পরিচয়, সতীর লক্ষণ। না বেহুলা, এ কোনো সতীর পরিচয় নাই, সতীর লক্ষণ নয়, হলো অসতীর লক্ষণ। কেন জানো? কোনদিন কুমারী নারীরা জলের ভিতর থেকে শঙ্খ সিঁদুর উঠাতে পারে না। তোমার এখন সীমন্ত সিঁদুর ওঠেনি, তোমার বিবাহ হয়নি, কি করে পারলে সেই জলের ভিতর থেকে কুমারী নারী হয়ে শঙ্খ সিঁদুর উঠাতে? তুমি হলো অসতী নারী। কুমারারি যদি না উঠায়, তাহলে কি তোমার মতন বৃদ্ধারা উঠায়? হরে কৃষ্ণ, রাধে রাধে। বাহ, চোরের মুখে রাম নাম দেখছি। জয়নি তাই এ কি বলছো? তুমি শঙ্খ সিঁদুর উঠিয়েছ, আমার হাতে কি উঠেছে দেখবে না? কই রে ললিতা বেশ দেখবি না? এ মা, পরামর্শ গন্ধ। এটা ঠিক নাকি? এই হুশ করে কথা বলবে। এই যে হরে কৃষ্ণ। বয়স তো হয়ে গেছে, কখন মারা যাবে। ছি 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 ছি, হাতে মরা তাও মস্ত। এখনো কথা বলতে শিখোনি। এই মরা মৎস্যকে দেখে বাপরে, দুর্গন্ধ, ফেলে দাও দিকে, ফেলে দাও। তোরা ছিছি করছিস? এই মরা মৎস্য জানিস কি? আগের জন্মে তোর স্বামী ছিল। তোর স্বামী আছে বলে তোর হাতে উঠেছে। আমার স্বামী কবে পটল তুলতে চলে গেছে, রাধে রাধে। শোনো শোনো ব্রাহ্মণী, আমারও বচন। এমন নিষ্ঠুর অভিশাপ তুমি দিলে কি কারণ? তোমার কারণে। তুমি যদি অতই সতী, কেন হারিয়েছো তোমার প্রাণপতি? সে আমার কপালের দোষ। আমি যদি থাকি সত্যি সতী, নিশ্চয়ই বাঁচাবো একদিন আমার প্রাণপতি। দেখা যাবে। শুনো, এই মরামাস আমি যদি জলের ভিতর থেকে কেন উঠেছি জানো? কেন? তোমার কারণে। আমার জন্য? হ্যাঁ। কেন, আমি কি করেছি? তুমি যে বললি, তোমার সখীরা বললো তুমি সতী নারী, এতক্ষণ তুমি সতীর গৌরব দেখালে ছয় ঘাটের মাঝে। যদি দেখাতে হয় তাহলে বিশ্বাস করব, এই মরামাসকে যদি তুমি জীবদান করতে পারো, তাহলে ভাবো তুমি সতী নারী। দাও। তুমি পারবি হাসছো তো? কেন বুড়িমা? অভিশাপ দিয়েছো তো তাই হাসি বেরোচ্ছে। হরে কৃষ্ণ, রাধে যে রাধে। করে পরের মন্দ, ভগবান করবেন তারই গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ। মা মনসা দেবী, হে স্বর্গের দেব দেবী, যোগ যোগিনী, হে অরুণ দেব, হে বরুণ দেব, আপনারা সকলেই দেখুন, আমি কোনো অন্যায় করিনি, তথাপি নে এই ছয় ঘাটিতে আমায় পরীক্ষা দিতে হচ্ছে। সকলে মিলে আমায় কৃপা করুণা করুন দেবগণ। এই অন্তর্যামী মা মনসা দেবী আমার, তুমি কোথায় রয়েছো মা? তোমার অদমী সেবিকা এত বড় সংকটে রয়েছে, তুমি কি দেখতে পাও না? তাই তো বেহুলাকে বারবার করে আমায় স্মরণ করে, মা মা বলেই ডাকে। তাই এই ছয় ঘাটের মাঝে বেহুলাকে আমায় জয় করতেই হবে, করতেই হবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বভরের জয়, জয় মা অষ্টনাগিনীর জয়। চলে গেল চলে গেল চলে গেল, হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে গেল, লরিটা নিয়ে চলে গেল। সত্যি তুমি প্রমাণ করতে পেরেছো ছয় ঘাটের মাঝে আমার পথ ছেড়ে দাও। রাধে রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ, দাঁড়াও। আমা, হরে কৃষ্ণ। এত সহজে আমিও তোমায় ছেড়ে দেব না। হ্যালো, বুড়িমা, বলো। আমার এই নয়নের জল দিয়ে আমি তোমায় শ্রাপ দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ে রাত্রিকালে, গোবিন্দ, তোমার গোবিন্দ। ভিক্ষে না সবে আমার পতিকে না জিয়ালে, যতদিন যতকাল না প্রাণপতির আমি প্রাণদান ফিরে পাবো, তুমি যার দাঁড়ে দাঁড়ে যাও না কেন, সবাই তোমায় লাঞ্ছনা ধিক্কার দিয়ে তাড়িয়ে দেবে। রাধে রাধে। সেই দিন বুঝবে নারী হওয়া কত কঠিন। তুমি আমার মতো ডুকরে ডুকরে নয়নের জল বরিশন করবে। এ কি করলে বেহুলা? তুমি আমায় অভিশাপ দিলে। বেশ বেহুলা, তোমার অভিশাপ আমি মস্তকে ধারণ করলাম।
তাই তো আমি আসি বেহুলা, আমি আসি, আমি আসি। হরে কৃষ্ণ, রাধে রাধে। বুড়ি মা, বুড়ি মা, এ কি হলো? যেও না গো, যেও না, দাঁড়াও। তুমি আমায় পিছু ডাকলে কেন? ক্রোধে এসে অনেক কটু কথা বলে ফেলেছি গো, তাই বলি মনের মধ্যে কোনো পাপ না রেখে আমায় একটু আশীর্বাদ করো। যে আমি যাতে আমার স্বামীকে ফিরে পাবো কোনো উপায় বললে না। সত্যি বেহুলা, তুমি হেলে ও সতী, সতী নারী, সতীর গর্ভে জন্ম। শিবা, তোমায় সত্যি সতীর গর্ভে জন্ম, তুমি সতী নারী। উপায় রয়েছে, তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে বেহুলা। জানো কেমন করে? যেই দিন বাসর ঘরে তোমার স্বামী মৃত্যু হবে, তোমার শ্বশুর ঠাকুরের কাছে ভিক্ষা নয় পেয়ে নেবে কলার মান্দাসে, ভেসে চলবে অকুল সাগরে, যেথায় আছে হরে গৌরী, ফিরে পাবে তোমার বানপতি। এই আশীর্বাদ করলাম আমি, তাই হবে মা, এই আশীর্বাদ করলাম তাই হবে। বেহুলা, ওই দেখো বেহুলা, তোমার মা অদূর থেকে তোমায় ডাকে। ওই দেখো, ওই ব্রিজটার ওইদিকে দেখো। হরে কৃষ্ণ, কোথায় আমার মা? রাধে। কোথায় আমার মা? ও নেই তো, ওটা তো কার্তিকের মা। এ কি? এই বুড়ি মা কোথায় গেল? বুড়ি মা, ও বুড়ি মা, মা কোথায় চলে গেল? কোথায় উধাও হয়ে গেল সে? না, এভাবে আমায় অভিশাপ দিয়ে চলে যেতে পারে না সখী, এভাবে চলে যেতে পারে না। সই, এভাবে কেঁদো না সই, এভাবে তুমি ভেঙে পড়ো না। বাড়ি ফিরে চলো সই। আমি যাব না। বাড়িতে আমি কোন মুখ নিয়ে যাব সখী? মা আমায় বারবার করে বলেছিল, ওরে মা তুই ছয় ঘাটিতে যাসনি রে মা, অনেক বিপদ আসতে পারে। আমি গুরুজনের কথা অবাধ্য করেছি, তাই তো আমার এমন দুর্দশা হলো। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি আর যাব না সখী, আমি যাব না। সই, সই, আমরা অষ্টমী সখী মিলে ছয় ঘাটিতে এসেছিলাম চান করতে। তোমাকে একা ফেলে আমরা যাব না ঘরে ফিরে, তোমাকে আমাদের সাথে যেতে হবে সই। ওরে তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। সখী রে, কেনই বায়া শিলাম সখী ছয় ঘাটির শিকারে রে সখী। লোকে যদি শুনে সখী বলবি বলো রে যাব সখী। লোকে যদি অভিশাপের কথা শুনে, সকল
সকলে আমায় ধিক্কার দেবে, লাঞ্ছনা গঞ্জনা দেবে। সকলে বলবে ওই তো বেহুলা সতী, যে ছয় ঘাটিতে অভিশাপ পেয়েছে। আর আমি এক রাজকন্যা হয়ে এই সব আমি সহ্য করতে পারবো না, আমি পারবো না সখী। সই এভাবে ভেঙে পড়ো না। আমরা অষ্টমটি সখী মিলে তোমায় কথা দিলাম, এই ছয় ঘাটিতে যা হয়েছে কাউকে আমরা প্রকাশ করে বলবো না, এবং তোমার পিতা মাতাকেও বলবো না। তোমায় আমরা কথা দিলাম। তোমাদেরকে তো বিশ্বাস হবে, কিন্তু আমি জানি না কি হবে। চলো চলো সই, এসো। বাড়ি ফিরে